মিলন, আমি রাশি মুখার্জি। আমার গ্রাম বিক্রমপুরের সমস্ত মানুষের প্রতিনিধি হয়ে আজ আমি এখানে এসেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমার কেসটা আমি নিজে ডিফেন্ড করতে চাই। আপনি যেটা বলছেন চিন্তা বলছেন তো মুখার্জি? আসেন, আমি ভালো কথা বলছি, ক্ষমা চেয়ে নেই, ভুলে গেছে, প্লিজ ছেলে। তুমি আমার উপর একটু ভরসা রাখো। আপনি অনুমতি দিলে এই কেসটা আমি নিজেই ডিফেন্ড করব। আপনি ইচ্ছে করলে আপনি অন্য কিছু পেতে পারেন সরকারি খরচে, মানে আমি বলছি পাবলিক প্রসিকিউটর। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিলট, কিন্তু আমার মনে হয় বিক্রমপুরের ওই সমস্ত গরিব মানুষগুলোর দুর্দশার ছবি ওখানকার মেয়ে হয়ে আমি যতটা ভালো আপনার সামনে তুলে ধরতে পারবো, অন্য কেউ সেটা পারবে না। মিস্টার মুখার্জি, আপনি এই কেস নিয়ে প্রসিড করতে পারেন। আপনাকে ভবিষ্যৎ দান করা হলো। থ্যাংক ইউ মিলর্ড। আচ্ছা, ও কি জানে আইনের মার প্যাচ? আর ওই ভাদুরী, ও তো দিনকে রাত করে দিতে পারে, ও পারবে ওর সঙ্গে? আপনি এই আপনার একটু চুপ করুন না, আপনি কিছু একটা বলে ব্যাপারটাকে উকিল বাবুকে বলুন যে কিছু একটা বলে ব্যাপারটা। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। রাশি কিন্তু একটা মস্ত বড় ঝুঁকি দিলাম। মিস্টার ভাদুরী, ইউ ক্যান স্টার্ট প্লিজ। থ্যাংক ইউ মিলর্ড, থ্যাংক ইউ। আমি এবার একবার জেরা করব মিস্টার প্রমথেশ মুখার্জিকে। প্রমথেশ বাবু, একটু কষ্ট করে এখানে আসবেন। আসুন, কোনো ভয় নেই। প্রথাগত শপথটা নিয়ে নিন, তারপর কথা বলছি। হাত থেকে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমি প্রমিস করছি আন্টি, এরপর আর কোনোদিন আমি তোমাকে ভুল বুঝবো না। তুমি তোমার কথা রেখেছো, নাও মাই টার্ন। সুইট হার্ট, এটা তো আর গিভ অ্যান্ড টেক পলিসি নয়। আমি তোমার জন্য কিছু করলাম, তুমি আমার জন্য কিছু করবে। এনিওয়ে, তুমি যে তোমার ভুলটা বুঝেছো, সত্যিটা কি সেটা বুঝেছো, দ্যাটস মোর দ্যান এনাফ ফর মি। না আন্টি, আমারও তো একটা ডিউটি আছে। রিটা, তুমি কোথায় থেকে কথা বলছো বলো তো? এত আওয়াজ হচ্ছে, আমি তোমার কথাগুলো ঠিক বুঝতে পারছি না।
আমি আর ভিকি এখন কোর্টে আন্টি। কোর্টে? কেন? বিক্রমপুরের ইনসাল্ট আমাকে এখনো ভালো করে ঘুমোতে দেয় না আন্টি। আমি নিজে চোখে রাশিকে হাঁটতে দেখতে চাই। ওকে সুইটহার্ট, বাই। দেখুন, আমি বিক্রমপুরে জন্মেছি, বিক্রমপুরে খেলেছি, বিক্রমপুরে বড় হয়েছি, বিক্রমপুরের মানুষজনের সাথে মিশেছি, তাই আমার কাছে বিক্রমপুর সব কিছু। কি বললেন? বিক্রমপুর আপনার কাছে সব কিছু, তাই না? নিশ্চয়ই, নিশ্চয়ই সব কিছু, কারণ যে কোনো মানুষের কাছে এই জন্মভূমি তার কাছে সব কিছু হয়, আমার তাই মনে হয়। আচ্ছা, তা সেই জন্মভূমি দালালি করতে আপনার বিবেকে বাঁধিনি? আপনি কি বলছেন, কি যাতা বলছেন আপনি? উকিল বাবু, ঠিকই বলছি। আমার ক্লায়েন্ট মিসেস অপলা রায় যখন ওইখানে কারখানা করতে গেছিলেন, তখন গ্রামের মানুষদের কাছ থেকে তিনি প্রবল বাধা পাচ্ছিলেন। আপনি গিয়ে তাকে বুঝিয়েছিলেন যে ওই বিক্রমপুরে যদি মদের কারখানা হয় তাহলে আপনি সব রকম ভাবে তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ ছিল। আই অবজেক্ট মিলর্ড। থ্যাংক ইউ মিলর্ড। শুনুন প্রমথেশ বাবু, আমি কিন্তু আপনার দিকে মিথ্যে অভিযোগের আঙুল তুলছি না। আপনি কি করেছেন না করেছেন তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আপনার আর কিছু বলার আছে প্রমথেশ বাবু? চুপ করে থাকা কিন্তু সম্মতির লক্ষণ। আই অবজেক্ট মিলর্ড। কেন আপনার কি মনে হচ্ছে যে প্রমাণগুলো উনি দিচ্ছেন মিস্টার ভাদুরী এগুলো মিথ্যে? আমার এই ব্যাপারে কতগুলো কথা বলার আছে। তার আগে আমার আরো কিছু প্রমাণ হাজির করার আছে। আমাকে আমার কথাগুলো বলার অনুমতি দেওয়া হোক, তারপর সিদ্ধান্ত নেবেন আর কোনো প্রমাণের দরকার আছে কি না। এটা আপনার গ্রামের ওই বটতলার মেরাপ বাঁধা স্টেজ নয় যে আপনি যা খুশি তাই বলে গলাবাজি করবেন। এটা কোর্ট, এখানে কথা বলতে গেলে কথা বলাটা আগে শিখে আসতে হয়। মিলর্ড, অনর্থক কোর্টে সময় নষ্ট না করে আমার মনে হয় আমাকে আমার সাক্ষী হাজির করার অনুমতি দেওয়া হোক। আপনি সাক্ষী রাখুন। থ্যাংক ইউ ইয়োর অনার। ম্যাডাম, আপনি প্লিজ বসুন। থ্যাংক ইউ মিলর্ড। রাধেশ্যাম তিওয়ারি, আপনি দয়া করে একবার এখানে আসবেন। হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। রাধেশ্যাম বাবু, হোপফুলি আপনি প্রমথেশ মুখার্জিকে চিনেন। চিনি মানে হাড়ে হাড়ে চিনি। হুজুর, যেদিন থেকে অপলা রায় বিক্রমপুরে ফ্যাক্টরি করার জন্য কথা বলেছে সেদিন থেকে ও আমার পেছন পেছন ঘুরছে। এমনকি ম্যাডামকে বলার জন্য ফোর্স করেছিল যে চাষিদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবে মোটা টাকা পেলে।
এমনকি যারা বাড়াবাড়ি করবে তাদের পৃথিবী থেকে চিরকালের জন্য সরিয়ে দিতে চেয়েছিল ও। আর সেটা প্রুভ করার জন্য সেটা করেওছে ও। এই সব মিথ্যা কথা মিলন। হুজুর, হুজুর যেদিন থেকে অপলা ম্যাডাম জানতে পারে যে এইসব বদমাইশি পেছন পেছন ঘটাচ্ছে, সেদিন থেকে ওকে অ্যাভয়েড করা হচ্ছে। এবং যখন বুঝতে পারে যে কোনো কাজ হচ্ছে না এত কিছু করেও, সেদিন থেকে ও ম্যাডামকে বিপদে ফেলার জন্য যে কোনো রকমভাবে চক্রান্ত করে যাচ্ছে ওই লোকটা। মিলন, এই ঘটনা যে মিথ্যে নয় তার আরো কিছু প্রমাণ আমি দেব। বিক্রমপুরে বেশ কিছু মানুষ সেদিন এই প্রমথেশ বাবুর ভয়ে মুখ খুলতে পারেনি, কিন্তু আজ তারা মুখ খুলবে। আমাকে বলেছিল যদি আমি জমিগুলো দিয়ে দিই তাহলে ওরা মোটা টাকা দেবে। আমাকে ভয় দেখিয়ে জমি নিয়েছে। আমাকে বলেছিল হয় জমি দাও আর না হলে জান দাও। আমার মনে হয় এরপরে আর কিছু বলার নেই আমার এই অনভিজ্ঞ বন্ধুদের। আমার অনেক কিছু বলার আছে মিলন। দেখে চলাফেরা করো, এখন তো পড়ে গেছে। হ্যাঁ, আজ তুমি না বললেও আমি তোমাকে হেল্প করলাম। দরকার হলে বলো, আবার হেল্প করে দেবো। তোমার মতো হাজব্যান্ড ছাড়া এরকম কিউট মেয়েকে দেখতে আমার খুব মায়া হয়। আই ফিল ভেরি ব্যাড, ইউ নো।
এরকম মেয়েদের আমি হামেশাই হেল্প করে থাকি। তুমি চাইলে তোমাকেও দিতে পারি। ভিকি, তুমি ভিকির গায়ে হাত তুলছো? হাউ ডেয়ার ইউ রাশি! ওর মতো অসভ্য অভদ্র ছেলেকে আমি আগেও চড় মেরেছি, আবারও মারবো। নো ভিকি, এখানে কোনো সিক্রেট নয়। এখানে কি সবকিছু ঠিক করে ফেলবে রাশি? আগে নিজের কেসটা সামলাও, তারপর দেখবো। চলো ভিকি, চলো। আরে আপনারা এখানে? হ্যাঁ, জাস্ট একটু নিয়ে এসেছিলাম। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন তো? এখানে অবস্থা কি? চিন্তা করবেন না, সমস্যা সামনে নিয়েছি, আশা করছি পজিটিভ দিকেই যাবে। নেবে যাবে। যা পারো করে নেবে। প্রমথেশ মুখার্জি আমার নাম। আমাকে ভয় দেখিয়ে লাভ হয় না। ভয় কথা, এটা তো ওয়ার্নিং দিলাম। ওয়ার্নিং। এরপর এই যে জোর দিয়ে কথা বলাটা না, এটা থাকবে না।